হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ইউটিউব চ্যানেলে আমি আবারও নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। সেটা হলো মুরগির চামড়া ভাজির রেসিপি। এটা হলো পোলট্রি মুরগির চামড়া ভাজি। অনেকে আছেন যে ভয়ে এটা পরিষ্কার করবেন, ভয়ে ফেলে দেন। তো আমি কিভাবে 5 মিনিটে মুরগির চামড়া একদম পরিষ্কার করতে পারি তার ভিডিও আমি অন্য কোনো একদিন দেখিয়ে দেবো। 3টা বড় সাইজের আলু নিয়ে নিলাম এবং একটা আস্ত পোলট্রি মুরগির চামড়া, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3 চামচ পেঁয়াজ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া। এগুলো দিয়ে এখন 3টা তেজপাতা, 3টে এলাচ, 3টে দারচিনি, এগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে হাত দিয়ে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু তেল, বেশি তেল দেওয়া লাগবে না। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি আলু এবং চামড়ার মিশ্রণ দিয়ে দেব। এখন দিয়ে আমি এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি নাড়াতে থাকবো। আমি এটার মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আলু থেকে অল্প একটু পানি চলে আসবে এবং চামড়াটা গলে তেল চলে আসবে। আর এটা দিয়ে আজকে আমি ভাজা ভাজা করে দেখিয়ে দেব আজকের এই চামড়া দিয়ে আলু ভাজির রেসিপি। অনেকে আছেন এটা খেতে একটু সংকোচ বোধ করেন, তাদের জন্য আজকের এই রেসিপি। আপনারা যদি একবার এইভাবে মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করে খান, আপনারা বারবার এটা খেতে চাইবেন। আমি যাকে এই রেসিপিটা করে খাওয়াইছি তারা একদম প্রশংসা করছে, তাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। এটা গরুর বুড়ির থেকে কোনো অংশে মজার থেকে কম নয়, এটা অনেক বেশি মজাদার হয়। আর যদি আপনারা এটা সঠিক নিয়মে ভালো করে রান্না করতে পারেন তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার আলুটা আর চামড়াটা একদম লালচে লালচে হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আপনার জালটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাজবেন। হাই হিটে ভাজে গেলে একদম আলুটাও হবে না, কারণ এটার মধ্যে কোনো পানি দেই নাই, এবং চামড়াটাও খেতে তেমন ভালো লাগবে না। যত বেশি আপনারা ভাজবেন তত বেশি এটা স্বাদ বেড়ে যাবে। এটাকে আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পানি ছাড়া একদম ভাজা ভাজা করবেন। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে আলু দিয়ে দেখিয়ে দিলাম এই রেসিপি। অন্য আরেকদিন আমি আলু ছাড়া চামড়া ভাজি দেখিয়ে দেব। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এই রেসিপি খেতে অনেক অনেক বেশি মজাদার হয়। আর আমি এটাকে আরও ভালো করে আরও কড়া করে আরও কয়েক মিনিট ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন চামড়া থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে, আলুটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কি করব, জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি আরও কয়েক মিনিট এটাকে ভেজে নেব। আমি এটা আপনারা সাদা ভাত অথবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে এটা দিয়ে একটা সিঙ্গারা তৈরি করে দেখাবো, এবং সিঙ্গারার রেসিপিটা আমি কালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই দেখে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপি কাদের কাছে ভালো লাগে। তো আমি এখন পরিবেশন করে দেখিয়ে দেব আজকের এই চামড়া ভাজির রেসিপি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে চামড়া ভাজি। অবশ্যই একবার হলেও এই রেসিপি বাসায় ট্রাই করবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।